হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু এমনিমাল ব্লগার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম এমনিমাল ব্লগার ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমরা ঢাকার একটি মেলায়, যেটি আমাদের থেকে বেশি দূরে নয়। মেলায় যেভাবে সাজিয়ে রাখছে মনে করছে চুরি করে নিয়ে যাই। কেন জানি না, মেলায় গেলে আমার সাদা মনে দুষ্ট একটি বুদ্ধ আসে যে এখান থেকে নিয়ে গেলে কি হবে, কি দেখবো। তো গাছ যাই হোক, আমরা মেলায় চলে এসেছি। আর মেলায় আসছে কোনো টাকা নেই, পুরো ফ্রি। যা সব নিতে মন চায় সবাই ফ্রিতে নিয়ে যাবেন। আজকে যেহেতু 30 তারিখ রাত, কালকে ইনশাল্লাহ ফানুসের নবাই মানুষ এখান থেকে বিভিন্ন জিনিস কিনে নেওয়া যাবে। আর এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে মহিলাদের জন্য। এখানে বাচ্চাদের জিনিস আছে, কিন্তু বড় ছেলেদের কোনো জিনিস নেই। আর গাইস, আমরা যেখানে যাই টাকা নিয়ে যাই, কিন্তু কিছু খাই না। এটাই হচ্ছে আমাদের বড় অভ্যাস। কেউ কি হাসাহাসি করবেন না। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। এই উৎসবটির মূল কারণ হচ্ছে গিয়া এই পয়লা বৈশাখের কারণে। এখানে প্রতি বছর আনুমানিক অনুষ্ঠান করা হয়। আর এদিক দিয়ে বিভিন্ন ধরনের খেলনা ছিল, অ্যান্ড মানুষ বিভিন্ন টাইপের জিনিসপত্র নিয়ে আসছিল, যেখানে টাকা দিয়েও খেলতে হবে। আর উপরে ছিল একটি স্লাইড, অ্যান্ড তার পাশে কিছু জিনিসপত্র ছিল। আপনারা রিভাইজ দেখতে পাচ্ছেন যে এখানে সব স্বর্ণপাতি, আসবাবপত্র, হাতের পার্স সব কিছু পাওয়া যায় মহিলাদের জন্য। আর ওই পাশে খাওয়ানোর জন্য, আর এই পাশে টুকটাক কিছু বেচে, মানে ছোট ছোট কিছু পোলাপানদের জন্য। আর ওটা হচ্ছে এটা পোলাপানের জন্য স্লাইড, যেখানে উঠতে টাকা লাগে। আর সামনে থেকে টিকিট কাউন্টার থেকে টাকাটা আমরা নিয়ে তারপর প্রবেশ করতে হবে। আর আগের বার যে আমরা পর্বে দেখেছিলাম যে অন্য একটা পার্কে, শহীদ মতিউর পার্ক, সেখানে উঠতে কোনো টাকা লাগে না। অবশ্যই আপনারা যারা উঠবেন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, যদিও এটা কোনো রিস্ক নেই। এটি আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কটিতে যাওয়ার সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছি। আর এখান দিয়ে এক বড় ভাই বোঝাতে পারছে না, বেচারা। না গাই, যা ভাবছিলাম তার তো ভুল। বেটা একটা শটে একটাই মারছে, আমি ভাবছিলাম ভুল পারবো না। ভাই দ্বিতীয় শটে দ্বিতীয়টাই মারছে, হাত থেকে কোনো কিছু নিজে পারি না, দেখে সবারই মনে পারি না। দেখতে খাওয়া আর জিব্বাতে নোল বাড়িতেছে যে কি খাওয়া যায়, কি খাওয়া যায়। কিন্তু 2 দিনের ভেতরে কি খাইবো হে আসে বেরিয়েছি যে একটু পরে খাবো, আমি খাবো একটু পরে খাবো। তাহলে কিছুই খাওয়াইতেছিল না, সবাই খাইতেছিল ভেবে। আর আমরা খালি নোলা লাইতেছিলাম। আর এক দিয়ে একটি ওই যে সার্কাস খেলা বাইকের, তো সেখানে 30 টাকা লাগে, কিন্তু আমরা ঢুকবো না, কারণ 200 টাকা তোর মতো ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা গরিব। আর এটি দেখছিলাম ছোটোকালে অনেক আগে। ছোটোবেলা বলতে কি, মানে নিজের সরাসরি বানানো। সারা জীবন তো কিনে খেতেছি ঢাকা আসার পর। আবার গাইস, এদিক দিয়ে আর একটা কাম হয়ে গেছে যে আমার জুতা ছিঁড়ে গেছিলো। ওই তো পারা গেছে জুতা ছিঁড়া। যে হোক, এ জায়গায় থেকে বাবার দোয়া, এ জায়গায় থেকে বিভিন্ন আমাদের জন্য খাওয়ানি রেখে দিছে। মায়া মায়া গো, নম্বর পিড়েবনি। যাই হোক, এই খাওয়ানটি আমার মনে হয়েছিল আমার দিকে তাকিয়ে ছিল। ভাই কইতেছিলাম, ভাই এই খাওয়ানটি আমার দিকে তাকিয়ে আছে, আমার একটু দিয়ে দেন ভাই, কোয়ার প্রয়োজন ছিল ভাই। আর এদিকে চটপটি ভাই, যেদিকে তাকে খালি ওইদিকে খাওয়ানার আমরা কিছুই খাই না, ফকিনের মতো। খালি কোথাও করতে গেলে খালি হাইটে আসি, কিছু খাই না। যাই হোক গা, এত খাওয়ান দেখে এত জিভ লাইন লাইতেছে, বার্গার, চিকেন, ললিপপ যাই আছে সব আছে, কিন্তু আমাদের কাছে কিছুই খাই না, নেই টাকা মতো। আর এদিকে আরো অনেক ছিল, এখানে একটা ছিল নৌকা, যেটা উপরে নিচে ওঠে। আর এখানে আছে বাচ্চাদের জন্য ছোট ছোট ট্রেল গাড়ি। আমি আবার কাউকে বললাম, নিজে তো একজন বাচ্চা। আশেপাশে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কে বলবেন যে যারা উঠেছেন তারা অবশ্যই বলবেন যে আপনারা এখানে উঠেছিলাম। আর এখানে আসার পর ভাই মানুষ কারা বলবো, এরকম অবস্থা মানুষের। আর দ্বিতীয় কথা হচ্ছে এক ভাইয়া ছিল, সে বলতেছে এই ক্যামেরা দেখা, তাকে বললাম কি হয়েছে ভাই। আর এখানে চটপটি আসলো পানিপুরি, যেটির ভেতরে বেল পানি, ছোটো ছোটো গোলা গোলা পুরি, তার ভেতরে পানি দিয়ে অনেক কিছু খাওয়ানো হয়। আর এখানে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে জাহাজের মতো ট্রেন, যেখানেও বাচ্চাদের মানে ভ্রমণ দেওয়া হয়, মানে শান্তি দেওয়া হয়। আর এটা ছিল বড় একটি ট্রেন, ডাইনাসর, যেখানে বড় মানুষ ছোট মানুষ সবাই উঠতে পারবে, এরকম একটি ডাইনাসর। ছোট একটু গোলার ব্যথা, তার মানে 50 টাকা জনপ্রতি। আর 50 টাকা দিয়ে বড় কথা না, বড় কথা 3 থেকে 5-6 গোলের মতো খাওয়া যায়। এই 5-6 গোলা খাইয়ে কি লাভ ভাই, দূরের তো কামে দেয়। 50 টাকা বেচা দেয়, 10 টাকা তো বলছেন, 10 টাকা তা হালায় আই কি রে। আর গাইস, এদিকে আছে ছোট্ট একটি ঘর, যেখানে দেখা যাচ্ছে কোনো মানুষ নেই, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের খাবার জন্য। কিন্তু কি যে খাবো আল্লাহই জানে। যে খেলনা কিনতেছিলাম, যদি কিছু খাওয়ানা কিনতে তো হইব অবশ্যই ইনশাল্লাহ। তো অবশ্যই দেখবি কোন জায়গা থেকে খাওয়ান কিনে যায়। আর এখানে আছে চিংড়ি মাছ, মানে বিভিন্ন বার্গার, তারপর হচ্ছে ভাই কি বলবো, এত কিছু খাই না দেখে জিভে তো পানি হইতেছে, আর সহ্য হইতেছে না একজনের। আর এই জায়গায় এসে রান্নার যত হাড়ি পাতির আছে, মা বোন আন্টি খালা খালি যত আছে সবার। আর এখানে আছে চাচা ভাই বোনের সবার চশমা।
আর এদিকে আছে কসমেটিক, আর এখানে আছে পার্স, পার্স ব্যাগ মানি ব্যাগ সব আছে টুকটাক, বেশিরভাগই হচ্ছে কসমেটিক মহিলাদের জন্য। আর যেহেতু উৎসব এটা কি বলবো যে পয়লা বৈশাখের হিসাবে উৎসবটা হইতেছে তার জন্য। গাইস মেলায় যদি যাই ছুটি তো জায়গা, কিন্তু কি করতে মন চায় তখন যে সেটা তো ফাইজলামি কথা। গাইস এই যে এরকম ভাবে সাঁতার রাখে গাইস, দুই একটা দোকানের কোনো লোকই থাকে না, ওই দোকান থেকে যদি মেয়েরা দেয় পুরো দোকানে তো মেয়েরা দেওয়া যাবো। এটা পরে যদি কই ভাই দোকানে তো আমাগো, তখন আপনি কি করবেন? আরে দেখে জিলাপি জিলাপি, আরে খাওয়ান রে। যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা খেতে খেতে ভালোবাসেন। আর গাইস এখানে যে এত কথা খাওয়ার সব কিছুই কেজি ধরে না ফ্রিতে দিতে যাচ্ছে, সবার মনে হইতেছে এরকম ভাবে সাথে রাখছে। আর বিশেষ করে আমার দিকে সবকিছু টাকায় থেকে খাওয়ানো যেন কিনলি মনটা এমনি খারাপ। আর এদিকে আছে ছোট ছোট মেলা থেকে আরো আগে অনেক বছর আগে কিনছিলাম ছোট ছোট গড় কাঠে দিয়ে তৈরি, যেটির দাম হচ্ছে 100 থেকে 150 টাকা করে প্রাইস। আবার যেটি সুন্দর আছে ওটি 200 টাকা করে রাখতে পারে। আপনাদের কাছে বিভিন্ন স্থান ভেদে দাম অনুযায়ী দামটা হয়ে থাকে, মানে মান অনুযায়ী দামটা হয়ে থাকে। আর এদিকে আছে হাড়ি পাতিল থেকে দাও কোদাল কিছু হলে মা বাবা যদি এরকম বডি দুধ দেয় ওরকম, যেটা অনেক দূরানি খাইছি ছোটকালে, সবাই সবাই খাইছে মনে হয়। যে কেটে গেছে খেলনা পিস্তলে বেঁচে যাইতেছে কোনটা মিলে লইয়া আল্লাহ জানে, আটটা তো শুরু করে পার্স। সবকিছু দাম কিনতে পারবেন কিন্তু কম দামে, কম দামের ভেতর বেশি দাম, মানে গুলিস্তান থেকে কিনে আনার পর এখানে একটু বেশি দাম বেচা হয় তাদের অনুযায়ী, যাতে মানুষ এখান থেকে কিনতে পারে আরামসে। 2 দিন পরে দেখবো জুতা নাই, মানে এটা কিনছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে ছিঁড়ে যাবে, এরকম হচ্ছে দশা। কারণ গুলিস্তানের মাল হয়ে গেছে ভাইরাল পৃথিবীর বাংলাদেশ, এই কি যে মিলাই চালাই জানা। আর এখানে হচ্ছে গিয়া ওই যে হাইড্রোজেন গ্যাস দিয়া মানে একটা বেচে পুরি নাকি যেন, যেটির দাম হচ্ছে 50 টাকা করে। আমার বন্ধু বলছে বারবার খাই খাই, কিন্তু আমার কাছে ওই 50 টাকা মাথার কোনো ইচ্ছা নেই, তার কারণে আমি আর কিছু করলাম না। আর এখানে আসলে নৌকা, যেটা উঠতে ছিল কিন্তু উঠি নাই, কারণ উঠতে গেলেও টাকা লাগে 20 টাকা 30 টাকা। বাচ্চাদের জন্য মনে হয় টাকা নেই কোনো, ছোট ছোট বাচ্চাদের। আর ছোট ছোট বাচ্চাদের নৌকায় না ওঠানো ভালো, কারণ কি লেগে নৌকাটা প্রচন্ড ভয়ানক, কারণ যে টাইমে ওঠে তখন জীবনের রিস্ক থাকে। তার জন্য আপনারা কি এটা বাচ্চা নিয়ে উঠবেন না, তার সমস্যা হবে। টিকিট কিনে তারপর আপনার প্রবেশ করতে হবে, এই যে দেখছেন আপনার টিকিট নিয়ে তারপরে প্রবেশ করতে হবে। ঘুরতে জায়গায় একটি মজা হচ্ছে যে আমাদের এলাকার শরীয়তপুর, মানে আমরা যেখানে থাকি শরীয়তপুর, সেখানকার একটি পোস্টার দিয়ে রাখছে যেখানে বলা হচ্ছে শরীয়তপুরের ভূত। আমার মতো ভূত থাকতে আর ভূতের প্রয়োজন কি গাইস? সবচেয়ে বেশি ভূত তো আমরা, কারণ মানুষটা হয়তো খারাপ যে মানুষ আছে ভূতের ডরে না, ভূতের এলাকার মজা করে। দেখতে আর একটা খাওয়ানোর দোকান আসলো, ওই খাওয়ানোর দোকান দিয়ে ঘুরে থেকে দিচ্ছে, খালি খাওয়ান থেকে দূরে থাকতেছেই, তাও খাওয়ান খেলে গেতে আমার কাছে চুল্লা আয় পড়ে, তখন কি মনে লাগে। এদিকে ছোট ছোট খরগোশের বাচ্চা খাঁচায় করে বন্দি করে রেখে দিয়ে বেচা শুরু করছে। যে প্রতিটি পিস মানে বাজিকা পাখি আসছিল, খরগোশ আসছিল, তো খরগোশ আমরা কিনতে পারবেন 1-1.5 টাকার ভেতরে, আর বাজিকা পাখি 200-300 টাকার ভেতরে কিনতে পারবেন পিস। আর এদিকে ছোট ছোট মাইক আসছিল ওই যে বাঁচানোর জন্য, যেটা আমরা সবাই বেশিরভাগ ব্যবহার করেছিলাম। আর এখানে আছে মাস্ক, যেটাও আমরা ব্যবহার করেছিলাম অনেক আগে, আর অনেক অনেক আগে। এই মাস্কটি মানে এই জায়গায় রাক্ষসী ভূতের মাস্ক, এটা দেখলে সবাই রাত্রে বেলা ভয় পেতে পারে, স্বাভাবিক এরকম কারোর জন্য। আর এইদিকে আছে বাচ্চাদের খেলনা, আর এদিকে আছে টুকটাক এইসব। আর বাদ বাকি যে ভাই খাওন কি বলবো গাইস, খাওন দিয়ে ভরা। তো গাইস আজকের জন্য বেশিরভাগ মানে পুরোটাই ঘুরে দেখাইলাম আপনাদেরকে, আপনারা পুরোটাই দেখতে পারলেন যে এখানকার ভিডিও। অ্যান্ড আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, কোথায় গাইস আজকের জন্য এটুকুই, আসসালামু আলাইকুম।